শুভ দোলযাত্রা সকলকে। আজকে যেহেতু রঙের উৎসব, তাই রং নিয়ে আমরা কিছু আজকে পড়াশোনা করব। রং এই জিনিসটা আমাদের নার্সিং প্রফেশনে যেমন গুরুত্বপূর্ণ, তাই নার্সিং প্রফেশনের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আইভি ক্যানুলা করতে জানা। এই আইভি ক্যানুলা কী আর আইভি ক্যানুলা কত ধরনের হয় সেগুলোই আজকে আমরা রং দিয়ে চিনব। আইভি ক্যানুলা কী আগে জানি। এটা একটা ফ্লেক্সিবল টিউব, যখন আমাদের ভেনে ইনসার্ট করা হয় কোনো কিছু মেডিকেশন, আইভি ফ্লুইড বা কোনো ইনফিউশন চালানোর জন্য, তখন সেটাকে বলা হয় হচ্ছে আইভি ক্যানুলা। এই আইভি ক্যানুলা কত ধরনের হয়, কী কী কালারের হয় এবং কখন কখন ব্যবহার করা হয়, এটা জানার জন্য আমরা একটা সূত্র প্রয়োগ করব। যে সূত্রটা আমি আমার নিজের সুবিধার্থে ইউজ করি, সেটাকে বলা যেতে পারে OGG PB UV। এটার প্রত্যেকটা প্রথম অক্ষর যদি আমরা নিই, তাহলে আমরা জানতে পারি যে কত গজের আইভি ক্যানুলা হয় এবং কী কালারের আইভি ক্যানুলা হয়। OGG PB UV। ও প্রথম অক্ষর নিলে অরেঞ্জ, জির প্রথম অক্ষর নিলে গ্রে, জির প্রথম অক্ষর নিলে হচ্ছে গ্রিন, পির প্রথম অক্ষর নিলে পিঙ্ক, বির প্রথম অক্ষর নিলে ব্লু, ইউ এর প্রথম অক্ষর নিলে ইয়েলো, আর ভির প্রথম অক্ষর নিলে ভায়োলেট। এটার গজটা আমরা আবার মনে রাখতে পারি ছোট থেকে বড় অনুযায়ী, এবং সেটা 2 নম্বরের ডিফারেন্সে হয়। যেমন প্রথমটা যদি আমরা 14 ধরি, মানে অরেঞ্জের যদি 14 ধরি, তারপর সেটা আস্তে আস্তে 2 করে বাড়তে থাকে। যেমন 14, 16, 18, 20, 22, 24 আর 26 গজের হয়। এরপর লেন্থটা কিন্তু আবার বড় থেকে ছোট অনুযায়ী হয়। যেমন অরেঞ্জের হচ্ছে 2.1 ন্যানোমিটার হয়, তারপর 1.8, তারপর 1.3, 1.1, 0.9, 0.7 আর 0.6 ন্যানোমিটারের হয়। এরপর আমরা জানবো হচ্ছে ফ্লোরেটও কিন্তু হচ্ছে বড় থেকে ছোট অনুযায়ী হয়। 240 মিলিলিটার পার মিনিট, 180 মিলিলিটার পার মিনিট, 90 মিলিলিটার পার মিনিট, 60 মিলিলিটার পার মিনিট, 36 মিলিলিটার পার মিনিট, 20 মিলিলিটার পার মিনিট, আর হচ্ছে 13 মিলিলিটার পার মিনিট। আর ডায়ামিটার হচ্ছে প্রথম তিনটের 45 হয়, মাঝেরটার 32, তারপরেরটা 25 আর শেষের দুটো 19 ন্যানোমিটার হয়। এরপর আমরা জানবো হচ্ছে এদের কাজ কী। এই যে অরেঞ্জটা হচ্ছে তখন ব্যবহার করা হয় যে সমস্ত পেশেন্টদের ম্যাসিভ ট্রমা আছে বা র্যাপিড রিসাসিটেশনের দরকার আছে, মানে তৎক্ষণাৎ একটা অতিরিক্ত পরিমাণে ফ্লুইড বা কোনো কিছু চালু করা দরকার, আইভি মেডিকেশন দেওয়া দরকার, সেক্ষেত্রে এটা আমরা ইউজ করতে পারি। গ্রে কখন ইউজ করি? যখন ট্রমা বা মেজর সার্জারি কোনো পেশেন্ট আসে বা লার্জ ভলিউম ইনফিউশন দেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে ব্যবহার করতে পারি। গ্রিনটা কখন ইউজ করি? যখন ব্লাড ট্রান্সফিউশন দেওয়ার প্রয়োজন আছে বা র্যাপিড ফ্লুইড ভলিউম ইনফিউশন দেওয়ার প্রয়োজন আছে, সেই সময় ইউজ করি। পিঙ্কটা সচরাচর অ্যাডাল্ট পেশেন্টদের ক্ষেত্রে ইউজ করতে দেখতে পাওয়া যায়, আইভি মেডিকেশন দেওয়ার ক্ষেত্রে ইউজ করা হয় এবং হাইড্রেশন স্ট্যাটাসটা চেক করবার ক্ষেত্রে কোনো ফ্লুইড মেডিকেশন দেওয়ার জন্য হচ্ছে এটা আমরা ব্যবহার করি। ব্লু, ইয়েলো আর ভায়োলেট, এটা কিন্তু তিনটে হচ্ছে পেডিয়াট্রিক্সের জন্য ব্যবহার করা হয়। ব্লু হচ্ছে কেমোথেরাপি, কোনো পেডিয়াট্রিক পেশেন্টের মেডিকেশন দেওয়ার জন্য ইউজ করতে পারি। ইয়েলো হচ্ছে পেডিয়াট্রিক্সের জন্য ইউজ করা হয়, কিন্তু যাদের ফ্র্যাজাইল ভেন থাকে সেই সমস্ত পেডিয়াট্রিক বাচ্চাদের জন্য ইউজ করা যেতে পারে। এটা আবার এল্ডারলি পেশেন্টদের জন্যও কিন্তু ইউজ করা হয়, কারণ প্রথমেই বলেছি যে ভেরি ফ্র্যাজাইল ভেন যাদের থাকছে, ফ্র্যাজাইল ভেন কিন্তু এল্ডারলি পেশেন্টেরও থাকে। আর ভায়োলেটটা হচ্ছে একদম নিওনেট, মানে হচ্ছে নিওনেট বলতে আমরা কি বলেছি, 0 to 28 ডেজের বাচ্চাদের ক্ষেত্রে এই হচ্ছে ভায়োলেট কালারের ক্যানুলাটা আমরা ইউজ করি, যে ক্ষেত্রে বাচ্চাদের ভেরি ফ্র্যাজাইল ভেন দেখতে পাওয়া যায়। এটাই হচ্ছে আইভি ক্যানুলা, যেটা আমরা নাম্বার অনুযায়ী মনে রাখতে পারি। OGGPBUV, এইটাকে মনে রাখলে আমরা যেমন নাম্বারগুলোও মনে রাখতে পারি, তার ফ্লোরেটগুলোও ছোট থেকে বড় বা বড় থেকে ছোট এরকমভাবে মনে রাখতে পারি, আর হচ্ছে তার কখন কখন ইউজ হয় সেটাও মনে রাখতে পারি। রঙের দিনে আজ রইল রঙের কিছু পড়া।